কি হচ্ছে? আয় 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 আয়। হ্যালো গাইস, যে যেখানে আছো সকলকে স্বাগত জানিয়ে মৌ অল ইন ওয়ান চ্যানেলের নতুন একটি ভিডিও শুরু করলাম। তো যেমন দেখছো, বাড়ির লোক সকাল সকাল দুটো তাল নিয়ে এসছে। তো তাল দেখেই তো মাথায় হাত আমার, যে তাল পেলে বাবা কত কাজ করতে হয়। ভয় পেলেও কাজে তো হাত লাগাতেই হবে, তাই লেগে পড়লাম। তো প্রথমেই তালের মুখের যে বোটাটা থাকে ওটা ছাড়িয়ে নিলাম। তো এরপরে আস্তে আস্তে এই যে একটা থালার মধ্যে তাল আর একটু লবণটা রেখে তালগুলোকে আমি গাটা ধুয়ে নিয়েছি, এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো অনেক ছোট্টবেলায় কাকি, মাসি, মা সবাইকে দেখেছি এইভাবে এইভাবে করতে। এখন আর অতটা অভ্যাস না থাকলেও ওই যে ছোটোবেলায় দেখেছিলাম সেই অনুযায়ী পরপর পরপর কাজগুলো চালিয়ে যায়। তো তালের প্রিপারেশন বানাতে গেলে এই প্রোগ্রামটা সবথেকে বেশি সময়ের বলে আমার মনে হয়। আর এদিকে আমাদের ছোট্ট হলো, আর ওইখানে একখানা এসছে বড় হলো, যে বেশ যথেষ্ট বয়স হয়েছে। তো ও মাঝে মাঝে এসে একে একটু ভয় দেখাতে আসে, আর এও বীরপুরুষ হয়ে বেরোয়। তারপর আবার সময় মতো ঠিক টুক করে গ্রিলের ফাঁক দিয়ে ঘরের মধ্যে ঢুকে আসে। দেখুন মজাটা। এখন পালিয়ে এলি কেন তুই? কাছে আসছে বলে। এই চলে যা, যা পালা। তুই কোথেকে এসছিস? আর তুমি পালো না, তখন ধরে ওকে তুমি তাতালে, এবার পালিয়ে এসছো। চলুন, এন্টারটেনমেন্ট হলো, এবারে কাজে ফিরি। তো এই যে আমার এতখানি তাল হয়েছে। তো তালটা এত চরম মিষ্টি, একটু মুখে দিয়ে দেখলাম মানে গুড় চিনি সবাইকে বলবে দূরে থাক। তো অনেকখানি তালের কায় হয়েছিল, প্রথমে একটু তুলে রাখলাম, দরকার হলে পরে আবার দেব। তো এর সঙ্গে পরিমাণ মতো একটু আটা মেখে নিচ্ছি, মানে চোখের আন্দাজে, যে আমি এই তালের মধ্যে গুড় মেশাবো। তারপর সুজি মেশালাম, এক মুঠো সুজি দিলাম, আর এই 2 হাতা মতো এর মধ্যে ময়দা দিলাম, আর গুড় দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি মৌরি, মৌরির সঙ্গে আমি একটুখানি খাই সোডাও দেবো, আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মেখে নেব। আর এক মুঠো চালের গুঁড়ো এর সঙ্গে আমি দিয়ে নেব। চালের গুঁড়ো বেশি দেওয়া যাবে না, বেশি চালের গুঁড়ো দিলে বড়া একটু শক্ত শক্ত হয়। তো সেই জন্যে সব কিছু মিলিয়ে যতখানি পরিমাণ হবে তার 1/10 ভাগ মতো চালের গুঁড়ো দিলাম, মানে বড়াটা মুচমুচে হবার জন্য। তো ভালোভাবে মেখে নিয়ে আমি এই আধ ঘন্টা মতো একটুখানি রেস্ট করতে দেব। তারপর ডুবো তেলে টুক 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 করে বড়াগুলো সুন্দরভাবে ভেজে নেব। জিরে দিলাম, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু মৌরি দেওয়া হয়েছে, এমনিতেই ওর টেস্ট আসবে। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। আর খুব গরম হবার দরকার নেই, একটু তাপ উঠলেই, মানে ফোটার অনেকটা আগে বা ধোঁয়া ওঠার অনেক আগেই আমি বড়াগুলো দিয়ে দেবো। তাহলে আস্তে আস্তে বড়ার ভিতর পর্যন্ত ভাজা হয়ে যাবে। এই সময়টা আমার সব থেকে মজা লাগে, এই যে
তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দেওয়ার সময় কি সুন্দর লাগে না দেখতে। যদিও আমার বড়ার সাইজ খুব গোল হবে না, একটু থ্যাবড়া থ্যাবড়াই হবে। আচ্ছা, এবারে কি হয় বলুন তো, এই তাল বাজার থেকে আসার পর থেকে বাড়িতে কত কাণ্ড, হই হই রই রই ব্যাপার। তারপর কড়ার থেকে যেই বড়া নামবে সেকেন্ডের মধ্যে উধাও, কে কখন টুপটাপ কোটটা নিয়ে চলে যাবে আমরা বুঝতেই পারি না। যে রাঁধে আর তৈরি করে তার ভাগ্যে শেষমেশ কপালে জোটে কি না তাই সন্দেহ দেখা দেয়, তাই না? তা হলেও বা বেশ মজা না ব্যাপারটাই, বছরে একবার দুবারই তো হয়। সেটা যদি সবাই বাড়ির আনন্দ করে খায় তো তার থেকে আনন্দের বিষয় আর কি হয়। এই যে বড়া তৈরির পাশাপাশি আমি একটা অন্য ব্যাটারও তৈরি করেছি। সেটা হচ্ছে ওই তালের গোলা রুটি হবে। বেশ খানিকটা ময়দা দিয়েছি, অল্প একটু চালের গুঁড়ো, একটু গুড়, একটু পাতলা করেছি ওই তালের বড়ার তুলনায়। তো ওটা দিয়ে এই তাওয়াতে একটুখানি কয়েকটা তালের ওই গোলা রুটি মতো বানিয়ে নেবো। আর এই দেখুন বড়া তৈরি হতে না হতেই কাঠঠোকরা হাজির। তো এরকম না হলে আর কিসের মজা বলুন। তো যাই হোক, বড়া এদিকে ভাজা, খাওয়া পর্ব চলতে থাকুক, আর এই ডান দিকে আমি একটুখানি এখানটায় কয়েকটা গোলা রুটি বানিয়ে নিই। জানি না কেমন হবে, কোনোদিন বানাইনি। তো আজকে যেহেতু তালটা অনেকখানি আর তালটা এত মিষ্টি, তাই ভাবলাম শুধু এক পদে কেন করব, তো আর একটু দুই পদে করি। ছোটোবেলায় দেখতাম মাসির বাড়িতে মাসি খুব সুন্দর তালের রুটি বানাতো, আবার তাল ক্ষীর বানাতো। তো আমি তো অত কিছু পারি না, তো তাই ভাবলাম একটুখানি এরকম করে তালের রুটি বানিয়ে নিই, দেখি কেমন লাগে। আর আজকে ডিনারটাও এই দিয়ে সেরে নেবো, অন্য কোনো কিছু আর বানাবো না। এই দেখুন একটু লেগে লেগে গেছে, কিন্তু আমিও ছাড়বার পাত্রী নই। অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে এটাকে মোটেও আমি লাগতে দেব না। এটাকে ভালো মতো সুস্থভাবে উল্টেই ছাড়বো। এই যে উল্টে গেছে, পাল্টে গেছে, একটু ভেঙে যাক, কিন্তু আজে বাজে বিশ্রী হয়ে যায়নি। তো এইটা প্রথম তো, তাই একটু এরকম হলো। আশা করা যায় পরেরগুলো ভালোই হবে। এই দেখুন পরেরটা কি সুন্দরভাবে উল্টে একদম ঠিকঠাক, একটুও ছিঁড়ে যায়নি বা ভেঙে যায়নি। আর কালারটা তো এরকম হবেই, যেহেতু ওই তালের লাল বলুন বা হলুদ বলুন ওই কালারটা আছে। সারাদিনের এত কাণ্ড করার পর প্লেট সাজিয়ে আমি আর বাবু বসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে, আর সঙ্গে ইটিং শো করতে। আমাদের যে চ্যানেল আছে এই মৌমিতা.সৈপ্তি ফুড, যেখানে আমরা খাবার খাই, তো ওই চ্যানেলে জানেন আজকে ভিডিওটা আপলোডও করেছিলাম, কিন্তু আমি জানি না যে কোনো কারণেই হোক, আমি ঠিক বুঝে উঠতে পারছি না, আমার এই ভিডিওটাকে ইউটিউব কিন্তু একদম রিমুভ করে দিয়েছে। হয়তো আমার কোনো ভুল আছে, আমি ঠিক বুঝে উঠতে পারিনি। তো সত্যি খারাপ লাগছে, ভিডিওটা বানাতে অনেকটা সময়ও লেগেছিল, তারপর এডিটিং করতে অনেক সময় লেগেছিল, যেহেতু বাবু খাচ্ছিল ওর খেতে অনেকটা সময় লেগেছিল। প্রায় 30 মিনিটের ভিডিও আমি এডিট করে 12 মিনিটে এনেছিলাম, তারপরে ভিডিওটা আর থাকলোই না। তো যাই হোক, সেই ভিডিওরই একটুখানি ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আনন্দ করে। ওই ভিডিওটার জন্য আফসোস তো থেকেই যাবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে একটু প্লিজ সাপোর্ট দেবেন। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। আর একটুখানি সম্ভব হলে একটু শেয়ার করে দেবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। তো আজকের মতো আসছি, টাটা।